দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তিনি একটি বার্তা দিয়েছেন যে এই মাস্টার মাইন্ড একটা গেম খেলা হচ্ছে, আর এই গেমটা কোথা থেকে আসছে সেটা তারা বুঝতে পেরেছেন। বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতনের পেছনে মাস্টার মাইন্ড কে বা কারা ছিলেন এ নিয়ে রীতিমতো কিন্তু বাংলাদেশের রাজনীতি সরগরম হয়েছে যে কে ছিল এই মাস্টার মাইন্ড। যখন সরকার পতন হয়ে গেল তখন অনেকেই কিন্তু দাবি করছিল ছাত্র সংগঠন বা অন্যান্য রাজনৈতিক দল, আপামার জনসাধারণ সবাই মিলেই এই সরকারকে হটিয়েছে, আওয়ামী লীগ সরকারকে। কিন্তু দিন যত গড়াচ্ছিল এককভাবে আধিপত্য বা ক্রেডিট নেওয়ার জন্য অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং অনেকে এখনও চেষ্টা করছে তাদের আধিপত্য বিস্তারকে নিয়ে। এখন এই যে তারেক রহমানকেও অনেক ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে মাঝে মধ্যে বলা হয়েছে তিনি ছিলেন মাস্টার মাইন্ড, এবং আবার ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও বলা হচ্ছে মাহফুজ আলম, তার নামও এসেছে বেশ কিছু গণমাধ্যমে, আপনারা জানেন যে তিনিই ছিলেন মাস্টার মাইন্ড। তো এই মাস্টার মাইন্ড নিয়ে একটি পোস্ট দিয়েছেন ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হান্নান মাসুদ। তিনি বলেছেন যে দেখেন, যেখান থেকে এই গেম কোথা থেকে চলছে আমরা ঠিকই বুঝছি। 2রা আগস্ট যেখান থেকে গেম খেলতে গিয়ে ডাব্বা মেরেছে সেখান থেকেই নতুন গেমের উত্থান, লাভ নাই। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক সরকার প্রধান শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে অবস্থান করছে। এই অভ্যুত্থান সফল করতে দেশের প্রায় 1000 মানুষ জীবন বিলিয়ে দিয়েছেন। আহত হয়ে এখনও কিন্তু অনেকেই হাসপাতালে আছে। গত জুলাইয়ের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলন থেকেই কিন্তু সূত্রপাত হয়। এখন গেম খেলা বা গেম টিকে থাকার এই বিষয়টাকে নিয়ে কিন্তু ছাত্রদের বৈষম্য বিরোধী দল থেকে অনেকেই কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন। পদত্যাগ করে কেউ কেউ নতুন সংগঠনও গড়ছেন, এবং নতুন সংগঠন গড়তে গড়তে এমন একটি পর্যায়ে যখন আসলো যে ছাত্ররা নতুন একটি দল গঠন করবে, ঠিক নতুন দল গঠনের কয়েকদিন আগেই আজকে আমি যখন ভিডিওটা দিচ্ছি যে তারা কিন্তু আলাদা কিছু ছাত্ররা বের হয়ে এসে আলাদা একটি নতুন ছাত্র সংগঠন গড়ে তুলছে, এবং তারা কিন্তু বলছে যে আমাদের এই সংগঠনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো যোগসূত্র নেই, আমরা আলাদাভাবে থাকব।